মানুষ অহংকার দেখাইও না, কখনো এলেমের অহংকার, কখনো সৌন্দর্যের অহংকার, কখনো চুলের বাহাদুরি, কখনো মালের বাহাদুরি, কখনো বাড়িঘরের বাহাদুরি, কখনো সম্পদের বাহাদুরি। তোমার কোনো বাহাদুরি আমার কাছে কাজে লাগে না, কোনো বাহাদুরি চলে না। কেন তুমি যত বাহাদুরি করো তোমার ভিতর থেকে বাইর হয় গান্দা। তোমার যদি কোরমা পোলাও খাও বাইর থেকে বাইর হয়ে যায় গান্দা পায়খানা। তুমি যদি জুস খাও বাইর হয়ে যায় পেশাব। তুমি যদি আপেল আঙ্গুর খাও বাইর হয়ে যায় ময়লা পুষ বাইর হয়ে যায়। তাহলে তোমার ভিতরে দাম ওই সময় হবে যদি তুমি হৃদয়ের থেকে বাইর করো আল্লাহ। সূরা নাহালের মধ্যে বলতেছিলাম মৌমাছি আরেকজনের মালে ধোকা দেয় না, আরেকজনের বাসার ধার দিয়ে যায় না, আরেকজনের প্রতিবেশীর ক্ষতি করে না। মৌমাছি রেণু দেয়, পরাগ দেয়, মধু আহরণ করে, কিছু দিয়ে আসে কিছু নিয়ে আসে। আল্লাহু আকবার। ইন্নামা সালুল মুমিন কামাসালিন নাহলা। এ মুমিন তুমি মৌমাছির মতো হও। মৌমাছি লা তুকসিরুদ দিআক, মৌমাছি নাপাক জায়গায় বসে না, নাপাক খায় না, নাপাক বলে না। হাদিস, নাপাক জায়গায় বসে না, নাপাক খায় না, নাপাক প্রতিবেশীর সাথে মিশে না। তুমি যদি নাপাক প্রতিবেশীর সাথে গড়গড় খাতির, নাপাক খাও, সুদখোরের লগে খাতির, ঘুষখোরের লগে খাতির, চগলখোরের লগে খাতির, আরেকজনের কেমনে ঠগাইবা, এটাই তোমার ধান্দা। ইন্নামা সালুল মুমিন কামাসালিন নাহলা। ও মুমিন, তুমি মৌমাছির, তো মৌমাছির নামে সূরা নাজিল করলাম। আনকাবুত মাকড়সার শাসন নীতি বলে দিলাম, গরুর মায়ার নীতি মানার নীতি বলে দিলাম। তোমার কি কইলাম? মানুষ তোমার কোনো গুণ আমি বয়ান করি নাই। কি কইছি? কুল আউযু বিরাব্বিন নাস। ও মানুষ, তুমি যদি মানুষ হইতে চাও তো এক নম্বরে মাপ চাও। কুল আউযু, আপনি বলেন আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে আমি মাপ চাই। মালিকিন নাস, মানুষের মাওলার কাছে আমি মাপ চাই। ইলাহিন নাস, মানুষের ইলা মাহবুদের কাছে আমি মাপ চাই। তোমার 6টা আয়াত কোনো গুণ বলি নাই। ইঞ্জিনিয়ারিং বিদ্যারে আমি দাম দেই নাই, ডাক্তারি বিদ্যারে আমি দাম দেই নাই। ইঞ্জিনিয়ার হইতে পারো, যদি আল্লাহ না চিনো তোমার কোনো দাম নাই। ডাক্তার হইতে পারো, যদি আল্লাহ না চিনো তোমার কোনো দাম নাই। শিল্পপতি হইতে পারো, যদি আল্লাহ না চিনো তোমার কোনো দাম নাই। রাতের আন্ধিরে যে আল্লাহ বইলা মায়া লাগাইয়া কাঁদে না, নামাজে যে মজা লাগাইয়া কাঁদে না, একা একা নির্জনে যে আল্লাহ বইলা মজা মায়া লাগায় না, বলে আমার এই আকাশ দেখে আল্লাহ চিনে না, চন্দ্র দেখে আল্লাহ চিনে না, সাগর দেখে আল্লাহ চিনে না, ফুল দেখে আল্লাহ চিনে না, হাসনা হেনা দেখে আল্লাহ চিনে না। গরুর দুধ বাইরায়, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনি মিন বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। সূরা নাহলের আয়াত। গরুর থেকে গোবরের মধ্যে থেকে সাদা দুধ বাইর করে দেই, গোবরের মধ্যে থেকে গুড় মধ্যে থেকে সাদা দুধ বাইর করে দেই। এটা দেখে যে আল্লাহ চিনে না, আল্লাহ প্রেমে কোরবান হয় না, আল্লাহ প্রেমে অস্থির হয় না, সে জাহেল, সে মূর্খ, সে মানুষ হইতে পারে না। মানুষ হইতে গেলে 1 নম্বর গুণ হইল, 1 নম্বর কাজ হইল মাপ চাওয়া, আত্মসমর্পণ করা। আপনারা বলেন, এটা যদি ভালো বক্তা হয় কি অহংকার, এটা যদি সুন্দর চেহারা হয়, সুন্দরী ভূতের বউ হয়, বাবা এতির নাক বালা, ঠোঁট বালা, ভুরু বালা, চুল বালা, এতির লাগে কেউ কথা কওয়া যায় না। ঘরের মধ্যে মারে এক ডাবরি দেয়, ননদরে এক ডাবরি দেয়, স্বামীরে গলার পেছে টান দেয়, কি তুই এত জোর কা? আমার চেহারা বালা। গরম আছে না নাই? ঘরের মধ্যে ভূতের বউর যদি চেহারা ঢক হয়, তাহলে সরকারি কালা সেনাবাহিনীরাও সরকারি দাপটে ব্যাকে ডরায়, চেহারা ভালা, কথা কয় না। আবার যদি একটু MA পাস হয়, BA পাস হয়, চেহারার লাগে আবার ফাঁসফুস হয়, তত খাইছে। উনি একটা 3 তলা বিল্ডিংয়ের মালিক হয়, আর আবার কোনো দলের ফাতি নেতা হয়, আপনার মনে করেন এই এলাকার ওয়ার্ড মেম্বার হয়, ইউনিয়নের জাতীয়বাদীর নেতা হয়, কাদের আগে আওয়ামী লীগ ছিল, এখন BNP এলারা খাড়াইয়া গেছে, পাগলা কুত্তার মতো খাড়াইছে BNP এলারা।
আগে আওয়ামী লীগ আলারা লুটে পুটে খাইছে, আর বিএনপি আলারা ক্ষমতায় না যাইতে লুটে পুটে খাওয়া শুরু করছে। নেতা ওই তাল্লেই মনে করে যে পুরো দেশ আমাকে খাইলাম। তো নেতার গরম, সৌন্দর্যের গরম, শিক্ষিতের গরম, এলেমের গরম, যদি চেহারাও ভালো হয়, সুরও ভালো হয়, ওয়াজও ভালো হয়, এটা গরমি আইয়ে না, আসে না আসে? ওয়াজ মানে আরেকদিন হাবিব সাহেব করবো, আমি কিছু দোয়া দেই, সাবান দিয়ে কদ্দুর না ধুইলে কথা কয় না, সাবান দিয়ে কদ্দুর না ধুইলে সাদা কাপড়ে দিলের মধ্যে মানে আরেকদিন হাবিব সাহেব ওয়াজ কি করবো? তাহলে দিলের মধ্যে সৌন্দর্যের অহংকার দিয়া ভরা, সার্টিফিকেটের অহংকার দিয়া ভরা, নাক খারা অহংকার দিয়া ভরা, বাবার টাকা আছে অহংকার দিয়া ভরা। কয় মানুষ তোমার কোনো যোগ্যতা আমার কাছে কাজে লাগে না। মানুষ যদি হইতে চাও, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ভিতরে একটা খন্নাস আছে, এই খন্নাসটারে ধুইয়া মুইসা পরিষ্কার না হইলে মানুষ হওয়া যায় না। খুব বালা, খুব উঁচা লম্বা, খুব মাস্টার্স ডাক্তার, কিন্তু আখলাক বালা না, সামারের মতো মানুষের কয় সালার বসে আসতা সামার। কথা কয় না কয়? মরে গেলে কয় যে এটা বদমাইশে মরে গেছে। কথা কয় কয় না? আর যদি গ্রামের একটা সাদা সিধা গরিব মানুষ হয়, অসহায় কালা জীর্ণ শীর্ণ চাষি হয়, মরে গেলে গ্রামের মানুষেরা কান্দে, ভাইরে একটা ভালো মানুষ ছিল, ঠোঁট দিয়া কাউরে কষ্ট দেয় নাই, হাত দিয়া কাউরে কষ্ট দেয় নাই। গ্রামের মানুষ হাঁটে আর মরে মরে তার নামে প্রশংসা করে আর কান্দে, হায় উজানির মুরিদ ছিল, চরমনার মুরিদ ছিল, কোনোদিন জবান দিয়া গালি দেয় নাই, কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন আল্লাহ বলে নাই, কোনোদিন ঝগড়া করে নাই, কারো জমিন দখল করে নাই। ভালো মানুষ ছিল, কান্দে। আর যদি উঁচা লম্বা চেহারা, বড় মুফতি, বড় নেতা, অমুকের তিনকানি দখল করছে, অমুকের ওয়াল ভাঙ্গা দিছে, অমুকের ফোলারে আটকায়া রাখছে, অমুকের মাইয়া আইনা বউ বানাইয়া জ্বালাইয়া দিছে, সম্পদ লুটতারাজ করছে, মরতে দেরি কয়েকটা জালেম চলে গেছে, আছে না নাই? তাহলে মানুষ হইতে গেলে দুনিয়ার কোন যোগ্যতারে আল্লাহ মানুষ বলে না। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস ভিতরে এটারে ধুইয়া মুইসা পরিষ্কার বানায়া বলো 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 বলো, আল্লাহ তুমি মাফ না করলে আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমার আর কোনো গার্জিয়ান নাই, তুমি ছাড়া আমার আর কোনো আপন নাই, আমি বান্দা, তুমি আমার মাওলা। আল্লাহ বলে, বান্দা এতটুকু কোনো অসহায় বান্দা, কোনো গরিব অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরে আল্লাহ বলতে দেরি, আমি তারে আমার বন্ধু বানাইতে দেরি করি না। ওই কথাই সূরা নামল তেলাওয়াত করলাম। এবার আসি সূরা নামলের মধ্যে আল্লাহ কি বলে? ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিল মুমিনিন। যারা আমি আমার মারিফাতের ইলম দিলাম, আসমান দেখা আমারে চিনে, ফুল দেখা আমারে চিনে, আন্ধিরার মধ্যে রাতে রাতে নির্জনে আল্লাহ বইলা কান্দে, নামাজে যে আল্লাহ বইলা কান্দে। আমার এই নেমত দেখা 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 আল্লাহ বইলা মায়া লাগাইয়া কান্দে। আমার নেমত দেখা দেখা আমার শুকরিয়া আদায় করে, পেশাব বাইর করে দেই, পায়খানা বাইর করে দেই, খাবার হজম করাইয়া দেই, গায়ে রক্ত চলাচল করাই, শরীরের মধ্যে কারেন্ট দিয়ে চালাই, পানি দিয়ে চালাই, বিদ্যুৎ দিয়ে চালাই, গ্যাস দিয়ে চালাই। 1 মিনিট আমি লাইন তার কারেন্ট বন্ধ করে দিলে, মোটর বন্ধ হয়ে গেলে 1 সেকেন্ড তুই চলতে পারবি না। তো এই ঘটনার থেকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে কিয়ামতের আদালত কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, সব লাইনে দাঁড়াইছে, হিসাব দেওয়ার জন্য দাঁড়াইছে। হাসরের ময়দানে সব, ও বাপ ও মা
ওই রওনা দিলা হিসাব দিয়া যাওয়া লাগবে। কি লইয়া রওনা দিলা? হিসাব দিয়া যাওয়া লাগবে। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আওয়ালা মাররা। পরীক্ষা দিয়ে যাওয়া লাগবে, পাশ করে যাওয়া লাগবে। দুনিয়ার পরীক্ষায় ফেল করলে সামনের বছর পরীক্ষা দেওয়া যায়, অঙ্কতে ফেল করলে সামনের বছর অঙ্ক পরীক্ষা দেওয়া যায়, ইংরেজিতে ফেল করলে সামনের বছর ইংরেজি পরীক্ষা দেওয়া যায়, মেট্রিকে এক সাবজেক্ট ফেল করলে সামনের বছর মেট্রিকে পরীক্ষা দেওয়া যায়, ইন্টারে 2 সাবজেক্টে ফেল করলে সামনের বছর পরীক্ষা দেওয়ার দরখাস্ত করা যায়, আগামী বছর আরেক সাবজেক্টে পরীক্ষা দেওয়ার দরখাস্ত করা যায়। ও বাপ, ও মৌলানা, ও মৌলবী, ও বক্তা, ও মুফতি, ও পীর, মাওলার আদালতে যদি ফেল কইরা যাও, মাওলার আদালতে যদি ফেল কইরা বসি, আর পাশ করার কোনো সাবজেক্ট নাই। কি লইয়া রওনা দিলা? ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আওয়ালা মাররা। লাইনে দাঁড়ায়া রেজাল্ট দিবে। يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول اقرءوا كتابي إني ظننت ملاق حسابية فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية وأما من أوتي كتابه بالشمال فيقول يا ليتني لم أوت كتابي ولم أدري ما حسابي। আখিরাতে যদি খোদা না খাস্তা, ও মাওলানা, ও বক্তা, ও পীর, ও বাবা, ও মা, আখিরাতে যদি ফেল কইরা বসো, আমুল্লামা যদি ডাইনাতে আইসা যায়, আলাকান্নি সুলতানিয়া, কোনো নেতাগিরি কামো লাগবো না, কোনো দলগিরি কামো লাগবো না, সংগঠনগিরি কাজে লাগবো না। আলাকান্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া, ও মালওয়ালা, মাল কাজে লাগবো না, ও বক্তা, বক্তাগিরি কাজে লাগবো না, ও মুফতি, মুফতিগিরি কাজে লাগবো না। তোমার চেয়ে বড় মুফতিও ফেল কইরা যায়, তোমার চেয়ে বড় পীরও ফেল কইরা যায়। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'হু আশ-শাইতানু ফাকানা মিনাল গাবিন। বালাম ইবনে বাউরা বনি ইসরাইলের বড় মুস্তাজাবুদ দাওয়াত, বড় বীর, বড় আলেম ছিল। সম্পদের মোহনায় বিবির প্রেমে পইরা ফেল কইরা গেছে। আবু আব্দুল্লাহ আন্দলুসি দিলের মধ্যে হিংসা আসছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের মুরিদ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ আবু আব্দুল্লাহ আন্দলুসি, তার মুরিদ হইল আব্দুল্লাহ ইবনে মুবারক শিবিলি। আবু আব্দুল্লাহ আন্দলুসি 12 লক্ষ হাদিসের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, পুরা কোরআন মুখস্থ ছিলেন। দিলের মধ্যে একটু অহংকার আসছে, হিংসা আসছে, রাস্তা দিয়া যায় এক খ্রিস্টান মেয়ের প্রেমে পাগল হইয়া, খ্রিস্টান হইয়া খ্রিস্টানি শুয়োর চড়াইয়া 8 বছর শুয়োর চড়াইছে, ভিতর থেকে সব উঠা গেছে। মৌলানা আবুল ফজল ফয়েজি বড় ইমাম, বড় মৌলানা ছিলেন, বড় তফসিরে আবু সৌদ লেখছে। বড় মুফতিও ফেল করে, বড় পীরেও ফেল করে, বড় মুহাদ্দিসেও ফেল করে, বড় নেতাও ফেল করে, বড় বাদশাহও ফেল করে। ও বাপ, ও মাওলানা, ও বক্তা, যদি মাওলার সামনে সেদি ফেল কইরা যাও, আর কোন সাবজেক্টে পরীক্ষা দেওয়ার লাইন নাই। দুনিয়াতে ফেল করলে বিদেশে এক কাম কইরা খাওয়া যায়, ওয়ার্কশপে কাম কইরা খাওয়া যায়,
তরকারি বিক্রি করে খাওয়া যায়। লেখাপড়া না জানলে কামলা দিয়া খাওয়া যায়। ও বাপ, কোরআনের ওয়াজ, আখিরাতের ওয়াজ, মৌতের ওয়াজ, মাওলার সামনে দাঁড়াইবা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সেদিন যদি ফেল কইরা বসো, কি লইয়া সামনে দাঁড়াইবা, মাওলারে কি দেখাইবা? আর কিছুতে কাজ হবে না, আর কোনো সাবজেক্টে পরীক্ষা দিবা না। ওই ওয়াজটা হৃদয়ে লাগানোর জন্য সূরা নামল নাজিল কইরা পিঁপড়ার একটা ওয়াজ আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ বলে পিঁপড়া, তোর মৌতের ওয়াজ আমার এত পছন্দ হয়েছে, তোর ওয়াজ দ্বারা আমি কোরআনে কারিমে সূরা নাজিল করে দিলাম। আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান, ওয়ালি সুলাইমান আর-রিয়া গুদুওয়া শারুন ওয়া রাওয়া শারুন। পয়গম্বর সুলাইমান নবীরে আল্লাহ বাতাসটারে বিমান বানায় দিল। কোন সময় বিমান বানায় দিল? পয়গম্বর সুলাইমান আসরের নামাজে একটু বিলম্ব হয়ে গেছে, আসরের নামাজ পড়তে যায়া দেরি হয়ে গেছে, উট লাইন ঠিক করতে যায়া, ঘোড়ার লাইন ঠিক করতে যায়া আসরের নামাজ বিলম্ব হয়ে যায়া, কিরে এবার দোয়া করে আর কান্দে, আল্লাহ ইন্নী আহবাবতু হুব্বাল খাইরি আন যিকরি হাত্তা তাওয়ারাত বিল হিজাব। আল্লাহ, তোমার চেয়ে আমি আর কিছু ভালোবাসি না, তোমার জিকিরের চেয়ে আমার কাছে আর কিছু মজা লাগে না, তোমার প্রেমের চেয়ে আমার কাছে আর কোনো মজা লাগে না, তোমার নামের চেয়ে আমার কাছে আর কিছু মজা লাগে না। ও আল্লাহ, তোমার জন্য আমার এই সম্পদ আমারে জামাত তরক করায় দিল। আজকে দোকানদারি করার জন্য জামাত ছুইটা যায়, ঘর বানানোর জন্য নামাজ ছুইটা যায়, বিদেশ সম্পদ করার জন্য জামাত ছুইটা যায়, নামাজ ছুইটা যায়। পয়গম্বর সুলাইমান 1000 উটকে গলা কাইটা দিছে আল্লাহ, যে সম্পদ আমার নামাজে ব্যাঘাত করছে, আমার জিকিরে ব্যাঘাত করছে, এই উট আমি রাখবো না, এই ঘোড়া আমি রাখবো না। 1000 উটের পাও কাইটা লাইছে। আল্লাহ কয়, সুলাইমান তুই আমার নেয়ামতের মোকাবেলায় 1000 উট সদকা পাও করে কোরবানি করে দিলি, যা যা আমি তোর নেয়ামত বাড়াইয়া দিলাম, বাতাসটারে তোর অনুগত বিমান বানাইয়া দিলাম। বাতাসটারে তুই আমারে দিলি, উট সদকা করে দিলি, উট কোরবানি করে দিলি, ঘোড়া বাহন গাড়ি সদকা করে দিলি, তোর পালসার গাড়ি আমার জন্য সদকা করে দিলি, তোর পালসার গাড়ি বিক্রি কইরা সিল্লায় গেলি গিয়া, তোর পালসার বিক্রি কইরা তবলিগে গেলি গিয়া, ইসলামের জন্য গিয়ে যে গেলি গিয়া, মাদ্রাসায় গেলি, ছেলেরে মাদ্রাসায় দিলি, যা তুই আমার জন্য সামান্য কোরবানি করছস, আমি আল্লাহ আমার খাজানা তোর জন্য খুলে দিলাম। সুলাইমান নবী রুদ্দু আলাইয়া ফাতাফিকা মাসাম বিসসুকি ওয়াল আনাক, উট আর ঘোড়া পাও কাটা দিছে। আল্লাহ কয়, ওয়ালি সুলাইমান আর-রিয়া গুদুওয়া শারুন ওয়া রাওয়া শারুন, আমি বাতাসটারে তোর জন্য বিমান বানাইয়া দিলাম। বাতাসটারে তোর জন্য। এবার এই বাতাস লইয়া, মন্ত্রী পরিষদ লইয়া সুলাইমান নবী শুকরিয়া আদায় করার জন্য সোজা খানায় কাবার দিকে রওনা দিছে। আমাকে তো সে নেতারা আওয়ামী লীগের আমলে যদি একটু মেম্বার হইতো, পাতি নেতা হইতো, তো বঙ্গবন্ধুর মাজা লইয়া, মাজারও যাইতো ফুল লইয়া। এখন নতুন যারা আইছে, সংস্কার করা দরকার, সচিবালয় সংস্কার করা দরকার, অর্থনীতি সংস্কার করা দরকার, অফিস আদালত সংস্কার করা দরকার, থানা সংস্কার করা দরকার। সংস্কার ছাড়া দুর্নীতিবাজ দ্বারা, দুর্নীতিবাজ যেখানে ভরা, এদেরকে বুলডোজার দ্বারা শেষ করার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। খাড়া হয়ে গেছে, সব মার্কা লইয়া খাড়া হয়ে গেছে। সংস্কারের জন্য ছাত্ররা রক্ত দিল, ওলামারা রক্ত দিল, দাঁত হারাইলো, মা হারাইলো, চোখ হারাইলো, তাদের কোনো নাম গন্ধ নাই, সব খাড়া হয়ে গেছে, নেতা হয়ে গেছে, পাগলা কুত্তার মতো দখলদারি শুরু করে দিয়েছে। আল্লাহ। সুলাইমান নবী শুকরিয়া আদায় করার জন্য খানায় কাবায় রওনা দিছে।
রাস্তার মধ্যে ওয়াজ ওয়াকালা ইয়া আইয়ুহান নাস, দোনো বাপ বেটাই শুকরিয়া আদায় করে। ক্বালাল্লাযী ক্বালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা, ও আল্লাহ সব শুকরিয়া আমার আব্বা দাউদ পয়গম্বর আমারও পয়গম্বর বানাইলেন। সবচেয়ে বড় শুকরিয়া হলো আপনি আমার সিনার মধ্যে মারেফাতের ইলম দিয়া দিলেন। তাহলে ওলামারা ইলমে মারেফাত যার আছে, যে আল্লাহ চিনে, আল্লাহর প্রেমে দেওয়ানা, আল্লাহর প্রেমে পাগল হয়, আল্লাহ বলে সে আমার সবচেয়ে বন্ধু। আল্লাহর মারেফাতের ইলম, আল্লাহ চিনার ইলম না। আপনারা একবার অধিক চান, একবার ওই মৌলানা সাহেবের দিকে চান, একবার অধিক চান, তাহলে হুজুরে আয়োগ তারপরে ওয়াজ করুন। কি আপনারা সাহসাই বন্ধ করে দেন, তারপর আমি তফসিল করব। ওদিকে কি দেখেন আপনার রাস্তার মধ্যে? সুলাইমান ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদ, আল্লাহ বলে আমি সুলাইমান পয়গম্বর দাউদের শুকরিয়া হিসাবে সুলাইমান নবীরে নবী বানাই দিলাম। সুলাইমান নবীর 19টা ছেলে, আর কাউরে নবী বানাই নাই। সুলাইমান নবীরে দাউদের 19টা ছেলে। পয়গম্বর সুলাইমান ইলমের কারণে, মর্যাদার কারণে, আখলাকের কারণে, ইলমে মারেফাতের কারণে, আল্লাহর প্রেমে পাগল হওয়ার কারণে, আল্লাহর প্রেমে দেওয়ানা হওয়ার কারণে ওই ছেলেটারে আমি পয়গম্বর বানাইলাম, বাদশাহ বানাইলাম, পয়গম্বরও বানাইলাম। এবার আলী সুলাইমানের রিহা গুদুবুহা ওয়া শাহরুন ওয়া রাওয়াহু ওয়া শাহরুন, সকালে আর বিকালে এই বাতাসটা প্লেন বানাইয়া 1 মাসের রাস্তায় চলে যেত। এটার শুকরিয়া আদায় করার জন্য খানায় কাবায় রওনা দিছে। তো যাওয়ার মধ্যে ওয়াদি নামল ইয়ামানের পাহাড়ে আসরের নামাজ পড়ার জন্য বিমান যে ল্যান্ড করবে, নিচে ছিল পিঁপড়ার দলেরা বৃষ্টির মধ্যে এরকম গুরগুর গুরগুর করে পাহাড়ের মধ্যে। যেই সুলাইমান নবীর সিংহাসন, 80,000 সৈনিক, 13,000 মন্ত্রী, এই বিশাল বহর লয়া, এই বিশাল শোডাউন লয়া, কোনো মার্কায় খাড়ায় নাই, সোজা বাইতুল্লাহ গেছে গিয়া। আজকে যদি আমাকে 80,000 বহর আর 13,000 মন্ত্রী যদি কোনো এরকম বহর দিত, বাতাসে লইয়া ফেলে নিয়ে যাইতে পারতো, এই যে পুরা দেশটারে দখল করে দিত। কোন রকম একটু 10 লাখ 15 লাখ 20 লাখ টাকার একটু চাউল চুরি করে মালিক হইতে দেরি, এই যে সারা রাস্তা মার্কা দিয়ে দখল করে গেছে। কত না একটু কোন রকম একটু নেতার বাপ বাতাস পাইছে যে তোর এই ব্রিজের অর্ধেক রডের পয়সা চুরি করে একটু 10 লাখ টাকার মালিক হয়েছে। এই যে এন্তন শুরু করে একদম কুমিল্লা পর্যন্ত, বরুরাতুল কুমিল্লা পর্যন্ত সারা রাস্তায় ছবি দিয়ে ভরা। কি কত না আছে না নাই? সুলাইমান পয়গম্বর 13,000 মন্ত্রী, 80,000 সৈনিক লয়া বাতাসে প্লেনে মক্কা মুকাররমায় রওনা দিছে। রাস্তার মধ্যে যেই নামছে পয়গম্বর সুলাইমানের, এবার নিচে ওয়াজ করতে আছে। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিপিলিকা গর্তের মধ্যে থেকে বলে, ও আমার গণপ্রজাতন্ত্রী পিপিলিকার দল। পয়গম্বর সুলাইমান দৈত্য দানব মন্ত্রী লয়া সৈন্য সিংহাসন লয়া নামছে। খবরদার সুলাইমানের লগে লাফালাফি করো না। সুলাইমান পয়গম্বর বিসমিল্লাহ গ্রুপের লোক, আল্লাহওয়ালা গ্রুপের লোক, আল্লাহর মারেফাতের লোক। সুলাইমানের সামনে দাপাদাপি কুদাকুদি কইরা পারবা না। যদি বাঁচতে চাও তাহলে জলদি মাটির তলের গর্তের মধ্যে ঢুকে যাও। সুলাইমানের আল্লাহ ওয়াউল্লিমনা মানতিকাত তাইর, সব পশু পাখির ভাষা শিখাইলেন। যেই পিঁপড়া এই কথা বলছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান পিঁপড়ার কথা বুঝা ফেলাইছে। আল্লাহু আকবার। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পয়গম্বর সুলাইমান পিঁপড়ার কথা শুনা হাসা দিয়া পিঁপড়ারে আঙ্গুলের মাথায় নিয়া বলে, ও পিপিলিকার রানী, ও পিপিলিকার রানী, তোর ওয়াজে দি বড় মজা আছে, তোর ওয়াজে দি বড় জাদু আছে। তুই তোর জাতীয়তাবাদী, তুই তোর দলের প্রেম, তোর দলের মানুষের নিরাপত্তার জন্য নিবেদিত প্রাণ, তোর ওয়াজে আমার কলিজায় মায়া লাগছে, আমার আর একটু ওয়াজ শোনা। এই ওয়াজ কেন? ওয়াজের মাকসাদ কি? এই ওয়াজ শুনো। এবার পয়গম্বর সুলাইমান বলে, পিপিলিকা আমার একটু ওয়াজ শোনা রে।
কয় না 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 গো পয়গম্বর সুলাইমান, আপনি জিন ও ইনসানের বাদশা, আমি একটা ক্ষুদ্র প্রাণী, তুচ্ছ প্রাণী, নিজেরে ক্ষুদ্র মনে করছে। কয়ালাত নামলাতুন, কোরআন বলে পিপিলিকা এক রানী, পিপিলিকা এক জগতের বাদশা। পিপিলিকা বলে না না, আল্লাহ তারে বাদশা এক মহারানী বলে। পিপিলিকা বলে আমি ক্ষুদ্র তুচ্ছ সুলাইমান, আমি তোমারে কি ওয়াজ শোনাইব? কয় না 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 না, যদিও তুই ছোট, তোর ওয়াজে বড় জাদু আছে, বড় মজা আছে, আমার একটু ওয়াজ শোনা। এবার পিঁপড়া বলে সুলাইমান শুনবেন যখন, তাই এক কলি শোনায় দেয়, আপনি আপনার মন্ত্রীদেরকে বলে দেন, ডিসিএসপি রে বলে দেন, সৈনিকদেরকে বলে দেন, উপরে লাফালাফি করে লাভ নাই, উপরে হাওয়ায় বেশি দিন চড়া যায় না, উপরের বিল্ডিংয়ে বেশি দিন থাকা যায় না, উপরের অট্টালিকায় বেশি দিন থাকা যায় না, মাটির তলে যাওয়া লাগবে, মরা লাগবে। তো মাটির তলে যাওয়ার আগে মাটির তলের বাসাটারে ঠিক বানায়া ল। এক ওয়াজে পিঁপড়ার এক ওয়াজ, আতাউল্লাহ সাহেবের এক ওয়াজ, কলিজা আমার চিরা লাইছে। মৌতের সময় কোন আশা লইয়া, কত স্বপ্ন লইয়া, কয় ছেলেটারে ডাক দে, পুতের বউরে ডাক দে, বিদায় লইয়া লই, মারে ডাক দে, মা একটু পানি দেও, বড় ভাই একটু ছেলেটারে ডাক দে, ছেলেটা একটু পানি দেও। একবারও কেউ ভাবে না ও আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া আল্লাহর দিকে দিল লাগাইল কিনা। কোন ওয়াজ লইয়া রওনা দিলা, কোন আমল লইয়া রওনা দিলা, কোন নামাজ লইয়া রওনা দিলা? আল্লাহর কাছে দেখানোর মতো একটা নামাজ বানাও, আল্লাহর মতো দেখানোর কাছে দেখানোর মতো একটা রাত্র বানাও, আল্লাহরে দেখানোর মতো একটা ওয়াজ বানাও। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লাইনে দাঁড়াইছে, হিসাব নিকাশ শুরু হয়ে গেছে, সবাই লাইনে দাঁড়ানো, থরথর কইরা কাঁপতেছে। আজকে কেউ কারো আপন না, সবাই লাইনে দাঁড়ায় হিসাব দিয়া যাওয়া লাগবে, যৌবনের হিসাব দিয়া যাওয়া লাগবে, মুফতিগিরির হিসাব দিয়া যাওয়া লাগবে, মালের হিসাব দিয়া যাওয়া লাগবে। কই রওনা দিলা, কি লইয়া রওনা দিলা? আব্দুল কাদের জিলানীর হিসাব সামনে। আল্লাহ বলে, ও আব্দুল কাদের জিলানী, বলো 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 বলো, আমার জন্য কি আনছো? আল্লাহ 70 বছরের নামাজ আনছি, 70 বছরের তাহাজ্জুদ আনছি, 70 বছরের জিকির আনছি। আব্দুল কাদের জিলানীর নামাজ, আব্দুল কাদের জিলানীর জিকির, আব্দুল কাদের জিলানীর ইবাদত, আব্দুল কাদের জিলানীর কান্নাকাটি। আব্দুল কাদের জিলানী, এই 70 বছরের দ্বারা তোমারে কি কর্ম মাফ করে দিম? আল্লাহ তোমার দয়া ছাড়া মাফ তো হবে না, তবে আমি যে 70 বছর কানলাম, 70 বছর নামাজ পড়লাম, 70 বছর ইমামতি করলাম, 70 বছর ওয়াজ করলাম, আল্লাহ আমার এটারে একটা ওজন দেন। আল্লাহ আমার এটারে 70 বছর খাটলাম, 70 বছরে আমার একটা ওজন দিবেন না, কিছু আমারে দিবেন না? আল্লাহ কাছে দেখবি, আল্লাহ তোমার দেহান। 70 বছরের ইবাদত, 70 বছরের নামাজ, 70 বছরের তাহাজ্জুদ, 70 বছরের জিকির, ওয়াজ এক পাল্লায় দিছে। আর এক পাল্লায় সকালবেলায় ঘুমের থেকে উঠে যে আসমানটা দেখে, চন্দ্রটা দেখে, হাওয়াটা দেখে, মেঘটা দেখে, একটু বাতাস লাগে, চোখ দিয়ে যে একটু হাওয়া লাগায়, একটু দেখে, এই নেয়ামতটারে এক পাল্লায় দিছে। 70 বছরের ইবাদত নিশা হয়ে গেছে। আল্লাহর আসমান দেখা, আল্লাহর জমিন দেখা, আল্লাহর গাছ দেখা, আল্লাহর হাওয়া লাগানো, এই নেয়ামতটা অনেক ভারী হয়ে গেছে। এবার আব্দুল কাদের জিলানী কান্দে, আল্লাহ আব্দুল কাদের জিলানী 70 বছর তো এক আসমান আর জমিন দেখার মোকাবেলায় শেষ হয়ে গেল, এখন পারলে কিছু দেখাও। ও বাপ, ও মা, ও মৌলানা, ও বক্তা, ও পীর, কি লইয়া রওনা দিলা? দেখানোর মতো একটা নামাজ আসেনি, দেখানোর মতো একটা রাত্র আসেনি, দেখানোর মতো একটা ওয়াজ বানাই। হায় হায় হায়, ও মৌলানা মুফতি, ও শাইখুল হাদিস, পীরেও হাইরা যায়, শাইখুল হাদিসেও হাইরা যায়, মুহাদ্দিসেও হাইরা যায়। ফেল যদি কইরা বসি রে, আর কোন সাবজেক্টে নতুন পরীক্ষা দেওয়া যাবে না। কোন আমল লইয়া রওনা দিলা, কি লইয়া রওনা দিলা,
একবারও দিলে লাগাইলানি। মাওলা বইলা যে একটা ডাক দাও, আসমানটা যে দেখো, লেসুটা যে দেখো, আমটা যে দেখো, পানিটা যে মুখে নাও, এ কত নেমত তোমারে দিলাম। একবারও এই সব 70 বছরের ইবাদত আমার এই আসমান জমিন দেখার নেমতের মোকাবেলায় কিছু না। কি দিয়া দাপট দেখাও, কিসের অহংকার দেখাও, কিসের মুফতিগিরি দেখাও, কিসের বক্তাগিরি দেখাও, কিসের সৌন্দর্য দেখাও, কিসের জমিদারগিরি দেখাও, মাওলার আদালতে দাঁড়ানোর মতো কিছু আসেনি। সুলাইমান সিজদায় পড়ে কান্দে, وقال ربي أوزعني وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. পয়গম্বর সুলাইমান পিঁপড়ার ওয়াজ, মৌতের ওয়াজ। ও সুলাইমান, তোমার নেতারে বলে দাও, এমপিরে বলে দাও, তোমার সৈনিকরে বলে দাও, হাওয়ায় বেশি দিন থাকা যায় না, বিল্ডিংয়ে বেশি দিন থাকা যায় না, উপরে বেশি দিন থাকা যায় না, প্লেনে বেশি দিন থাকা যায় না। নেতা হয়ে গেলে 5 বছর পরে নেতৃত্ব খতম হয়ে যায়, 15 বছর পরে আওয়ামী লীগের পতন হয়ে গেছে, আবার বিএনপি লাফায় বিএনপির পতন হবে। আবার যদি কেউ নেতা হয়ে আল্লাহ ভুলে যায়, আল্লাহ বলে তারও পতন হবে। এ হাওয়ায় তুমি থাকবা না, এ প্লেনে তুমি থাকবা না, এ গণভবনে শেখ হাসিনা থাকতে পারে না। শেখ হাসিনা কোনোদিন ভাবে না আওয়ামী লীগ সরকার এ গণভবন থেকে তাড়ান লাগবে, ঘড়ি বাড়ি লইয়া কাউয়া কাদের পালাইব, এটা কাউয়া কাদের কোনোদিন ভাবে নাই। পলান লাগবে, দুনিয়া সারা লাগবে। ও যুবক, এই নেতৃত্বের গরম দেখাইও না, এই মুফতিগিরির গরম দেখাইও না, এই সৌন্দর্যের গরম দেখাইও না। ও পুতের বউরা, ঘরের মধ্যে সার্টিফিকেটের গরম দেখাইও না, পয়সার গরম দেখাইও না, কণ্ঠর গরম দেখাইও না। এ চেহারা একদিন মলিন হয়ে যাবে, এ চোখ একদিন ঝাপসে হয়ে যাবে, এ চুল একদিন সাদা হয়ে যাবে, এ ঘাড় বাঁকা হয়ে যাবে, এ কপাল গোছায় যাবে, এ বডি গোছায় যাবে, এ কানের শব্দ যৌবন থাকবে না, এ কানের আওয়াজ ক্ষীণ হয়ে যাবে, চোখের দেখা ক্ষীণ হয়ে যাবে, জবানের বলা ক্ষীণ হয়ে যাবে। আস্তে ইয়ারতাদ্দু ইলা আরজালিল উমর, তোমার বয়সটা আরজালিল আসফাল, নিচের দিকে যাবে না ডাউনের দিকে যাবা। একবারও ভাবছনি তুমি এই সৌন্দর্য বেশি দিন থাকবে না, তাহলে মাওলার দিকে রওনা দিলা, কি লইয়া রওনা দিলা? মাওলার দিকে যে রওনা দিলাম, ও ভাই, মা, আমি ওয়াজ মাদেরকে বেশি বলি, বোনদেরকে বেশি বলি, কেননা সবচেয়ে বেশি আগে ঘরের মধ্যে দিন ছিল, এখন সবচেয়ে ঘরের মধ্যে বেদিনই পরিবেশ হয়ে গেছে। আগে ঘরের মধ্যে মায়েরা জিকির করত, তেলাওয়াত করত, কান্নাকাটি করত, পুরুষরা বাহিরে একটু সেটু গুনাহ করত, বিড়ি টিড়ি খাইতো। এখন পুরুষদের চাইতে সবচেয়ে বেশি বেহাল অবস্থা, বাজারের অবস্থা, ঘরের অবস্থা, মেয়ের অবস্থা, পুতের বউর অবস্থা, সবচেয়ে নোংরা অবস্থা, স্কুলের অবস্থা, কলেজের অবস্থা, ব্যাংকের অবস্থা। ও কাম করতে চাও তো মেয়েটারে ভালো বানাও, ছেলেটারে ভালো বানাও, মেয়েটারে মানুষ বানাও, ছেলেটারে মানুষ বানাও। মানুষ কে হয়? যে আল্লাহ চিনে। সকালের হাওয়া দেখিয়া, চন্দ্র দেখিয়া আল্লাহ বলে ডাক দেয়, সূর্য দেখে আল্লাহ বলে ডাক দেয়, বাতাস দেখে আল্লাহ বলে ডাক দেয়, হাসনাইনার গন্ধ দেখে আল্লাহ বলে ডাক দেয়, শিউলি ফুলের গন্ধ দেখা আল্লাহ বলে ডাক দেয়, রজনী গোলাপের গন্ধ দেখে আল্লাহ বলে ডাক দেয়, গবাদি পশু দেখে আল্লাহ বলে ডাক দেয়, ঘাস দেখে আল্লাহ বলে ডাক দেয়। যে সমাজের ছোট বাচ্চা থেকে নিয়া মা, ছেলে, পুতের বউ ঘরের মধ্যে আল্লাহ বলে ডাক দেয়, ওই সমাজ সুন্দর হয়। অন্যথায় সংসদ জ্বালাইলে, ঘর ঠিক না করলে সমাজ কোনোদিন সুন্দর হয় না। আমার কথায় বিরক্ত লাগে? কষ্ট পাইছেন আমার কথায়? পয়গম্বর সুলাইমান
সেজদায় পড়া কান্দে, ক্বালা রব্বি আউজি'নি, আমারে এমন ওয়াজ শুনাইলি, তোর ওয়াজে আমার দিল গইলা গেল, আমারে আরেকটু শোনা, আমারে আরেকটু শোনা। ক্বালা রব্বি আল্লাহ আউজি'নি, আমারে আপনি তৌফিক দিলেন আন আশকুরা নি'মাতাকাল্লাতি, আমি যেন আপনার শুকরগুজার বান্দা হই। পিঁপড়ায় আমার হৃদয়ে গলায় দিল, পিঁপড়ার ওয়াজে আমার হৃদয়ে গলা গেল। পিঁপড়ায় কি ওয়াজ করছে? পিঁপড়ায় আমার আর একটু শোনা। পিঁপড়া বলে, ওগো পয়গম্বর সুলাইমান, আমি ক্ষুদ্র তুচ্ছ নগণ্য, আমি তোমারে কি ওয়াজ শোনাইব? কয় না না না, মৌতের কথা বললি, আমারে আরেকটু শোনা, আমারে আরেকটু শোনা। এবার বলে, ও সুলাইমান, তোমার নেতাদেরকে, এমপিদেরকে, সৈনিকদেরকে বলে দিও, এ নেতাগিরি চলে না, উপরের বাহাদুরি চলে না, মাটির তলের বাসাটারে হোসনে বানায়, আলোকিত বানায়, আর সেটা দুনিয়ার আলো দ্বারা আলো হয় না। মাটির তল আলোকিত করতে গেলে আল্লাহর মারেফাতের আলো লাগে, আল্লাহর মারেফাতের নূর লাগে। এবার বলে, ওয়ান আমাল সালিহান তারদা, কান্দে আর বলে, আল্লাহ আমারে এমন আমল দে যে আমলে তুমি মাওলা রাজি হয়ে যাও। ওয়াদখিলনি বিরহমাতিকা, ও আল্লাহ আমার তোমার রহমতের মধ্যে আমারে ঢুকায় দাও। ফি ইবাদিকাস সালিহিন, তোমার নেককার বান্দাদের মধ্যে আমারে বানায় দাও। আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান পিঁপড়ার কথায় কি বলতেছে? আল্লাহ আমারে তোমার রহমতের মধ্যে বানায় দাও, আল্লাহ আরে নেককার বান্দাদের মধ্যে বানায় দাও। তাহলে আল্লাহর রহমত ছাড়া বাঁচা যায় না, নেককার ওয়ালাদের সাথে হইতে হয়, এমন আমল বানাইতে হয় যে আমলে মাওলা রাজি হয়ে যায়, যে আমলে। তাহলে ওই শুরু মৌলানা সাহেবের ওয়াজ, এমন ওয়াজ বানাও যে ওয়াজে হৃদয় গইলা যায়, যে ওয়াজে মৌতের ভয় আসে, যে ওয়াজে আল্লাহর প্রেম আসে, আল্লাহর মারেফাত আসে, আল্লাহর মোহাব্বত আসে। পিঁপড়ার ওয়াজের মধ্যে আল্লাহ বলে, মৌতের ভয় দিয়া, আখেরাতের ভয় দিয়া পয়গম্বরের হৃদয় গইলা শুকরিয়া কাইন্দা দেয়। আল্লাহ বলে, পিঁপড়ার ওয়াজটা যদিও ছোট্ট, আমার কাছে এত ভালো লাগছে, আমি সূরায়ে নামল বানাইয়া দিলাম। তাহলে আমি শুরুর কথা শেষের কথা মিলল কি? শুরু আমি ওয়াজ শুরু করছি কি, যে ওয়াজ যেমন মৌলানা সাহেব বলছে, মৌত কি ওয়াজ কি, মৌতের সময় যেন আমার হৃদয় আল্লাহর দিকে দৌড়ায়। মৌতের সময় আমার হৃদয়, নাতি, ফোলা, মায়া, জামাই, একটু গালে পানি দাও, আমার কতটাই আছে, আমারে মাফ করে দাও, এগুলি না, আরে ছেড়ে দাও, সে যেন আল্লাহর দিকে যাইতেছে, আল্লাহর সাথে মিশতে পারে। হুজুরের ওয়াজ আয়াতের সাথে মিশছে। আল্লাহ যেন আমাদেরকে, এতক্ষণ আমি ধুইছি ভিতরের নফসটারে, শাররিল ওয়াসওয়াসিল খন্নাস, এই খন্নাসের ধুইয়া দিছি। আমার তো ওয়াজ না, আমার কাম হইলো ঘরের কাজের মহিলার মতো এই ধোয়া, কি কয় ধোয়া, ওয়াজ করবো সেগুলো দিচ্ছে। উনি এবার হাদিসের ইলম দ্বারা, কোরআনের ইলম দ্বারা, মারেফাতের ইলম দ্বারা এবার উনি দিলের মধ্যে মারেফাতের নূর দিয়ে দিব। আমি কতদূর ধুইলাম তাতে দিল পরিষ্কার হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আয়াত, কোরআনের মারেফাত, কোরআনের নূর আল্লাহ